সম্প্রতি দেশজুড়ে তীব্র দাবদাহে বিদ্যালয়গুলোতে 2 শিফটের পরিবর্তে 1 শিফটে পাঠদানের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনায় বেলা 11:30 পর্যন্ত একসঙ্গে 6 শ্রেণীর ক্লাস নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি রংপুর বিভাগে। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের দেয়া তথ্য মতে এই বিভাগে রয়েছে 9,544টি বিদ্যালয়। এর মধ্যে নীলফামারীতে 1085টি বিদ্যালয়ের মধ্যে 138টিতে 1 শিফটে পাঠদান করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 999টি বিদ্যালয়ের মধ্যে 60, গাইবান্ধায় 1466টির মধ্যে 333টি, রংপুরে 1456টির মধ্যে 205, লালমনিরহাটে 763টির মধ্যে 146টি, দিনাজপুরের 1871টির মধ্যে 230টি, পঞ্চগড়ের 664টির মধ্যে 69 এবং কুড়িগ্রামের 1240টির মধ্যে 279টি রয়েছে। বাকি 7,787টি বিদ্যালয়ে শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সম্ভব হয়নি 1 শিফটের পাঠদান। 1 শিফটে পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম 6 জন শিক্ষক ও 7টি শ্রেণীকক্ষের প্রয়োজন, কিন্তু এই বিভাগে 95% বিদ্যালয়ে নেই এই সক্ষমতা। আর 2 শিফটে 8 ঘন্টা শিশুদের বিদ্যালয়ে রাখার পক্ষে নন অভিভাবকরাও। 10টা থেকে 4টা পর্যন্ত করছিল নিয়ম আর কি, ওটা থেকে এই নিয়মটা আমার ভালো লাগছে। মর্নিং স্কুল এটাতেই দেখতেছি বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটা ভালো হচ্ছে। এই 7 দিনে যে ছুটি দেয়, কিন্তু আমাদের যে পড়ালেখা হয় না, ঘুমানোর কোনো সিস্টেম নাই, খেলার কোনো সিস্টেম নাই, আর যখন বিদ্যুৎ থাকে না তখন ফ্যানও চলে না, ওই জন্য অনেক গরম হয়। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে বিদ্যালয়গুলোতে শিক্ষক বৈষম্য দূর, অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর কথা বলছেন শিক্ষাবিদরা, যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক ও গণশিক্ষা এই কর্মকর্তার। শিক্ষক নিয়োগ দিতে হবে, তাদের যথাযথ ট্রেনিং দিতে হবে, তাদেরকে বেতনকে আকর্ষণীয় করে আনতে হবে। আবাসিক শিক্ষক হিসেবে তাদের আবাসনের ব্যবস্থা করে ওই স্কুলের ভিতরে যদি রাখার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এই শিক্ষার মানটা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানটা যথাযথ উন্নয়ন ঘটবে। 9,500 স্কুলের মধ্যে প্রায় 1,500 স্কুল 1 শিফটে রূপান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভবন তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল স্কুলই 1 শিফটে তৈরি করা হবে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।